Assalamu alaikum dear students. Hope that you all are well and you all are safe. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যদিও পৃথিবীটা সুস্থ নেই, তবে আমরা আশা করি খুব দ্রুতই পৃথিবীটা সুস্থ হয়ে উঠবে এবং তোমাদের সঙ্গে ক্লাসরুমে দেখা হবে, তোমাদের প্রাণবন্ত মুখগুলো দেখতে পাবো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মডিফায়ার নিয়ে। আমরা বেশ কিছুদিন আগে মডিফায়ারের উপরে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বা সংক্ষিপ্ত একটা আলোচনা করেছিলাম। আজকে মডিফায়ারের টাইপস এবং আরও কিছু এক্সাম্পলস দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা শুরু করছি। মডিফায়ারের সংজ্ঞা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তারপরেও আবার একটু আমরা রিভিউ করে নিচ্ছি। মডিফায়ার বলতে কি বোঝায়? A modifier is a word, phrase, clause which modifies other words in a sentence. সো মডিফায়ার হতে পারে কোনো একটি শব্দ, হতে পারে কোনো একটি শব্দগুচ্ছ, হতে পারে কোনো একটি বাক্যাংশ। তোমরা জানো যে ফ্রেজ মানে শব্দগুচ্ছ এবং ক্লজ মানে বাক্যাংশ, যেটা অন্য শব্দকে মডিফাই করে। অন্যভাবে আমরা বলতে পারি a modifier is either an adjective or an adverb. সো আমরা যত রকম মডিফায়ারই পাই না কেন, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে সেটা হয় কোনো অ্যাডজেক্টিভ কিংবা কোনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। A modifier describes something or makes its meaning more specific. একটি মডিফায়ার কি করে? সাধারণত কোনো কিছু বর্ণনা করে, একটা শব্দের বিভিন্ন দিক বর্ণনা করে, অথবা তার অর্থটাকে আমাদের সামনে আরও স্পেসিফিক বা বিশেষায়িতভাবে তুলে ধরে। অর্থাৎ আমরা মডিফায়ারের মাধ্যমে কোনো একটি শব্দ সম্পর্কে আরও বিশেষ ধারণা পেয়ে থাকি। যেমন এখানে আমরা দুটো বাক্যের দিকে যদি খেয়াল করি, The car looks slightly new after repairing. স্লাইটলি শব্দটি এখানে আন্ডারলাইন করা আছে, এটাই এখানে মডিফায়ার। কেন মডিফায়ার সেটা আমরা দেখছি যে গাড়িটা রিপেয়ার করার পরে বা গাড়িটা সারানোর পরে এটাকে কিছুটা নতুন দেখাচ্ছে, সামান্য নতুন দেখাচ্ছে। সুতরাং নতুন শব্দটাকে মডিফাই করছে স্লাইটলি শব্দটি। এই যে নতুন শব্দটিকে মডিফাই করছে স্লাইটলি শব্দটি। পরের যদি বাক্যটি আমরা দেখি, they have been greatly moved by a tragic incident. They have been greatly, look at the word greatly moved by a tragic incident. একটি দুঃখজনক ঘটনার দ্বারা তারা খুব আবেগতাড়িত হয়ে পড়েছে, তাদের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। সুতরাং মুভড যে শব্দটি আছে সেই শব্দটিকে মডিফাই করেছে বা বর্ণনা করেছে গ্রেটলি শব্দটি, যে কতখানি তারা আবেগতাড়িত হয়েছে, কতখানি তারা পরিবর্তিত হয়েছে। গ্রেটলি মানে অনেকখানি। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি মডিফায়ার টাইপস। তোমরা সবাই জানো যে মডিফায়ার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি অন্যভাবে যে, যেটা আমি আগেই বলেছি যে মডিফায়ার সাধারণত দুই রকম হয়ে থাকে। হয় সেটা অ্যাডজেক্টিভ হবে অথবা সেটা অ্যাডভার্ব হবে। অর্থাৎ যত প্রকার প্রি এবং পোস্ট মডিফায়ারই পাই না কেন আমরা সেটাকে আমরা হয় অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত করতে পারি অথবা অ্যাডভার্বের অন্তর্ভুক্ত করতে পারি। আমি একই শব্দ দিয়ে দুটি বাক্য এখানে উদাহরণ দিয়ে দেখিয়েছি প্রি এবং পোস্ট মডিফায়ারে কীভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহৃত হয়। She took a prompt or quick decision. She took a prompt or quick decision. সে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটি কেমন ছিল সেটাকে বলা যায় যে খুব তৎপর অথবা খুব দ্রুত সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। এবং পরের বাক্যটিতে যদি আমরা দেখি, she took a decision quickly or promptly. সে কেমনভাবে সিদ্ধান্তটি নিয়েছিল? খুব দ্রুত অথবা খুব তৎপরভাবে। তো এই প্রথম বাক্যটিতে ডিসিশন যে নাউনটি আছে সেই নাউনটিকে মডিফাই করেছে প্রম্পট অথবা কুইক। সুতরাং এটা হচ্ছে এখানে প্রি মডিফায়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভ। আর পরের বাক্যটিতে ডিসিশন শব্দটাকে নয়, সে কিভাবে ভার্বটাকে, এই যে ভার্বটাকে সে কিভাবে ডিসিশন নিয়েছিল, কুইকলি অথবা প্রম্পটলি। এই টু ভার্বটাকে মডিফাই করেছে কুইকলি অথবা প্রম্পটলি। এগুলো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দে আর পোস্ট মডিফায়ার্স। সুতরাং আমরা আগে পেলাম যে অ্যাডজেক্টিভ টাইপ অনুসারে হয় প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, এবং আমরা যদি আরও স্পেসিফিক করি যে অ্যাডজেক্টিভে প্রি এবং পোস্ট মডিফায়ারের মধ্যে আমরা অনেক কিছু পাবো, কিন্তু সেগুলো হয় কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এবার একটু প্রি মডিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। Pre is the short form of the word previous.
প্রি শব্দটি এসেছে প্রিভিয়াস শব্দটির থেকে। এর আমরা দেখতেই পাচ্ছি যে প্রিভিয়াস শব্দটির প্রথম যে অংশটুকু আছে সেটা নিয়েই প্রি শব্দটি হয়েছে, যার অর্থ আমরা সবাই জানি পূর্ববর্তী। আমরা প্রি মডিফায়ারের কিছু এক্সাম্পল এখানে দেখতে পারি। দ্য চাইল্ড ডিমান্ডেড অ্যান এক্সপেন্সিভ টয় সেট। সো লুক এট দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ। একটা শিশু আবদার করেছে কিসের জন্য? একটি খেলনা সেটের জন্য, এবং সেটা কেমন ছিল? এক্সপেন্সিভ ছিল। টয় সেটটা কেমন সেটা আমরা কোন শব্দটি দিয়ে ধারণা পাই? এক্সপেন্সিভ শব্দটি দিয়ে। তো এই যে টয় সেটটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে এক্সপেন্সিভ, এবং সে বসেছে টয় সেটের আগে। এটাই হচ্ছে প্রি মডিফায়ার, কারণ এটা বসেছে প্রিভিয়াস প্লেসে, অর্থাৎ আগে। টয় সেটের আগে বসেছে এক্সপেন্সিভ, সেজন্য এটা প্রি মডিফায়ার। আরেকটি এক্সাম্পল দেখছি। দে ওয়েন্ট টু আ রিমোট কোস্টাল এরিয়া টু হেল্প দ্য সাইক্লোন ভিকটিমস। তারা কোথায় গিয়েছিল? একটি দূরবর্তী কোস্টাল এরিয়াতে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে, টু হেল্প দ্য সাইক্লোন ভিকটিমস। আমরা জানি যে আমাদের দেশে প্রায়ই নানা রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। কিছুদিন আগেও একটি প্রাকৃতিক দুর্যোগ, একটি সুপার সাইক্লোন এসেছিল যেটার নাম হচ্ছে আমপান। সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি বা অন্য জায়গা থেকে, কোস্টাল এরিয়া বা উপকূলবর্তী মানুষজনই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো তারা কোনো একটি সাহায্যকারী সংস্থা হতে পারে, তারা গিয়েছে এই সাইক্লোন দুর্গত বা ঘূর্ণিঝড় দুর্গত যে মানুষ আছে তাদেরকে সাহায্য করার জন্য। তো কোন এরিয়াতে গিয়েছিল? এরিয়া একটি নাউন আমরা জানি, এবং তার আগে কোস্টাল অর্থাৎ উপকূলবর্তী। এই কোস্টাল শব্দটি দিয়ে এরিয়া শব্দটির একটা পরিচয়, একটা স্পেসিফিক আইডিয়া আমরা পাই, এবং বসেছে এরিয়া শব্দটির আগে। সুতরাং কোস্টাল বা উপকূলীয় এখানে প্রি মডিফায়ার। পরের বাক্যটিতে আছে COVID-19 has made people extremely careful about their health issues. আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে আমরা এখন আগের তুলনায় আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অনেক বেশি সচেতন। সুতরাং করোনা ভাইরাস আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে আমাদেরকে আগের তুলনায় অনেক বেশি ভীষণভাবে, দারুণভাবে যত্নশীল করে তুলেছে, কেয়ারফুল করে তুলেছে। সুতরাং কেয়ারফুলের আগে এক্সট্রিমলি যে অ্যাডভার্বটি বসেছে, সেই অ্যাডভার্বটি আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রি মডিফায়ার। Another example, we should definitely be grateful and respectful to our frontline fighters. We should definitely be grateful and respectful to our frontline fighters. আমরা জানি যে এই COVID-19 বা করোনা ভাইরাসের জন্য অনেক পেশার মানুষ আছেন যারা সম্মুখ লাইনে থেকে, ফ্রন্ট লাইন, একদম সম্মুখ সারিতে থেকে কি করছেন? যুদ্ধ করে যাচ্ছেন, আমাদের নিরাপদ রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাদেরকেই বলা হয় ফ্রন্টলাইন ফাইটার্স। এর মধ্যে আছে যেমন ডক্টরস, যারা নার্সেস, অর্থাৎ হসপিটালে যত কর্মী আছে তারা প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। পুলিশ বাহিনীতে যারা আছেন তারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রশাসনে যারা আছেন তারা আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। যারাই কিনা আমাদেরকে সরাসরি প্রত্যক্ষভাবে সেবা দিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, তারাই হচ্ছে ফ্রন্টলাইন ফাইটার্স। এনিওয়ে, সো আমাদের অবশ্যই ডেফিনেটলি বি গ্রেটফুল টু অ্যান্ড রেসপেক্টফুল টু আর ফ্রন্টলাইন ফাইটার্স। আমাদের অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং শ্রদ্ধাশীল থাকা উচিত, এবং এই গ্রেটফুল আর রেসপেক্টফুলের আগে বসেছে ডেফিনেটলি, এটা এখানে প্রি মডিফায়ারের কাজ করেছে। প্রি মডিফায়ার হিসেবে সাধারণত যেগুলো ব্যবহৃত হয় তার মধ্যে আমরা এগুলোর নাম উল্লেখ করতে পারি, যেমন আছে অ্যাডজেক্টিভ, আছে পজিটিভ, আছে ডিটারমাইনার, আছে কোয়ান্টিফায়ার, আছে পার্টিসিপল, আছে নাউন, অ্যাডজেক্টিভ, কম্পাউন্ডস অ্যান্ড ইন্টেন্সিফায়ার। এর বাইরেও অ্যাডভার্বও প্রায়শই প্রি মডিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয়, যেটা আমার ইন্টেন্সিফায়ারের আলোচনার মধ্যে চলে আসবে। আমরা এখন এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখব। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আমরা সবাই অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানি। অ্যাডজেক্টিভ দিয়ে সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, অবস্থা বর্ণনা করা হয়। প্রথাগতভাবে তোমরা বইয়ে এই সংজ্ঞাটি পেয়ে থাকো যে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ। সুতরাং এর বাইরেও কি বৈশিষ্ট্য, যে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো শব্দ যখন ধারণা দেয় সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভই সবচেয়ে বেশি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, সবচেয়ে কমনলি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখানে কিছু উদাহরণ আবারও দেখে নিচ্ছি। আমরা অলরেডি প্রি মডিফায়ারের বেশ কিছু উদাহরণ দেখেছি, আবারও দেখে নিচ্ছি। দ্য এইচএসসি এক্সামিনিজ আর আন্ডার ইন্টেন্স প্রেশার নাও। এইচএসসি এক্সামিনিজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা এখন তীব্র চাপের মধ্যে রয়েছে। প্রেশার, চাপ, তাদের মনস্তাত্ত্বিক চাপ রয়েছে,
তাদের মধ্যে দ্বিধা রয়েছে, অনিশ্চয়তা রয়েছে যে আসলে কবে পরীক্ষাটি হতে পারে। সুতরাং তারা এক ধরনের চাপের মধ্যে আছে এবং সেই চাপটা বেশ তীব্র। সেজন্য আমাদের এখানে ব্যবহৃত শব্দটি হচ্ছে ইন্টেন্স, যেটি একটি অ্যাডজেক্টিভ। Her father's death had a profound effect on her psyche. তার বাবার মৃত্যু তার মনোজগতে, তার মনস্তত্ত্বে একটা গভীর প্রভাব ফেলেছে। ইফেক্ট আমরা জানি যে একটি নাউন, যার অর্থ প্রভাব, এবং সেই নাউনটিকে এখানে মডিফাই করেছে প্রোফাউন্ড নামক অ্যাডজেক্টিভ দিয়ে। প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর। COVID-19 has changed our life in many unexpected ways. করোনা ভাইরাসের কারণে তোমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছ যে আমাদের জীবন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। আমরা এখন যেভাবে ঘরে সময় কাটাচ্ছি, সামাজিক দূরত্ব বজায় রাখছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে আছে, অনেক কার্যক্রমই ঠিকভাবে চলতে পারছে না, এরকম দিন আমাদের জীবনে কখনো আসেনি, আমরা কখনো ভাবিনি এরকম দিন কাটানোর কথা। সুতরাং এই যেভাবে করোনা ভাইরাস আমাদের জীবনকে পরিবর্তন করেছে সেটা অবশ্যই অপ্রত্যাশিত। তাহলে এই যে ওয়েগুলো, যেভাবে আমাদের জীবনে পরিবর্তন এসেছে, সেই ওয়েগুলো আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত। আমরা জানি যে ওয়েজ নাউন এবং তার আগে আনএক্সপেক্টেড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এবং সবগুলো এখানে প্রি মডিফায়ারের কাজ করেছে। আচ্ছা, তারপরে আমরা দেখব পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। পজেসিভ বলতে মূলত বোঝানো হচ্ছে পজেসিভ প্রোনাউনকে। আমরা সবাই পজেসিভ প্রোনাউন সম্পর্কে জানি। পজেসিভ শব্দটি এসেছে পজেশন থেকে। পজেশন শব্দটি দিয়ে বোঝায় মালিকানা, সত্ত্ব কিংবা অধিকার। কারো উপরে আমার অধিকার আছে, কারো কোনো কিছুর মালিকানা আমার আছে, সেটাই বোঝায় পজেসিভ দিয়ে। তো আমরা উদাহরণে চলে যাই, এবং তোমরা নিশ্চয়ই পজেসিভ প্রোনাউনগুলো জানো। মাই, তারপরে হিজ, হার, দেয়ার, এরকম অনেকগুলো পজিটিভ প্রোনাউন আমাদের আছে। আমরা উদাহরণ দেখছি, ওয়েদার ডেভেলপড অর নট, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। উন্নত হোক বা না হোক, বাংলাদেশই আমাদের মাতৃভূমি। এখানে মাদারল্যান্ড একটি নাউন এবং তার আগে আওয়ার, আমাদের, এটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, এবং সেটা অবশ্যই প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই চাইল্ডহুড। এখানে মাই শব্দটি হচ্ছে পজেসিভ প্রোনাউন। চাইল্ডহুড একটি নাউন যার অর্থ শৈশব, আমরা সবাই জানি, এবং সেই চাইল্ডহুডের আগে মাই দিয়ে বোঝাচ্ছে যে কার চাইল্ডহুড, আমার শৈশব, আমার চাইল্ডহুড। অ্যাকচুয়ালি হি couldn't express his ideas clearly. He couldn't express his ideas clearly. কার আইডিয়া? তার আইডিয়া। হি, এই হি এর পজেসিভ হচ্ছে হিজ, এবং সেটা আইডিয়া নাউনের আগে বসেছে এবং এখানে পজেসিভ রূপে বসেছে। The students are really busy with their project. সুতরাং ছাত্ররা কি নিয়ে ব্যস্ত? দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্ট বা প্রকল্প নিয়ে। সুতরাং এখানে দেয়ারটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন, যেটা প্রি মডিফায়ার হিসেবে বসেছে। এরপরে আমরা দেখছি ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। ডিটারমিনার শব্দটি এসেছে ডিটারমাইন থেকে, যার অর্থ হচ্ছে টু ফিক্স আর ডিসাইড সামথিং। এটা কোনো কিছু ডিটারমাইন করে, নির্ধারিত করে, নির্ধারক বলতে পারি আমরা এটাকে। এবং এই ডিটারমাইনারের মধ্যে মূলত আছে আর্টিকেলস এ অ্যান্ড দি। আমরা জানি সবাই যে আর্টিকেলস এই তিনটি কেবল হয়, এর বাইরে আছে ডেমনস্ট্রেটিভস, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো। আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য গ্রেট ওয়াল অফ চায়না। সো এখানে গ্রেট ওয়াল অফ চায়না আর আগে বসেছে একটি আর্টিকেল, এবং সেটা এখানে ডিটারমিনার হিসেবে কাজ করেছে। মাদার থেরেসা ওয়াজ আ ফিলান্থ্রপিস্ট বাই হার্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে কি মানব দরদি। আমরা জানি যে তিনি কত মহান হৃদয়ের ব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন মানুষের সেবা করে গেছেন নিঃস্বার্থভাবে, এবং তিনি মনে প্রাণে একজন মানব দরদি ছিলেন। সো বা এ যেটাই বলি আমরা, তিনি এখানে ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়েছে। দোজ বার্ডস আর অ্যাকচুয়ালি মাইগ্রেটরি বার্ডস। ওই পাখিগুলো, কোন পাখিগুলো? ওই পাখিগুলো আসলে কি অতিথি পাখি। মাইগ্রেটরি বার্ডস মানে হচ্ছে কি অতিথি পাখি। সুতরাং দোজ দিয়ে কোন পাখিগুলো সেটাকে নির্দেশ করা হয়েছে। দিস গিফটস আর রিয়েলি প্রেশাস। এই উপহারগুলো আসলেই খুব মূল্যবান, মহামূল্যবান। সো কোন গিফটস? দিস গিফটস, এই গিফটসগুলো। আমরা জানি যে দোজ এবং দিস, এগুলো হচ্ছে দিসের প্লুরাল হচ্ছে দিস এবং দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। ওকে,
আমরা নেক্সটে চলে যাব quantifiers as pre-modifier. So quantifiers, from the very word quantifiers we get the idea of quantity বা পরিমাণ। এই শব্দটি থেকে কোয়ান্টিফায়ার এসেছে, পরিমাপক। কোয়ান্টিটি পরিমাণ এবং কোয়ান্টিফায়ার হচ্ছে পরিমাপক। এর মধ্যে আছে নিউমারালস বা নাম্বার, অর্থাৎ 1 2 3 থেকে শুরু করে 100,000 crore অনেক কিছু হতে পারে। আমার যে কোনো একটা সংখ্যা, সেটা সংখ্যাবাচক। উইথ কাউন্টেবল নাউন, কোয়ান্টিফায়ারের মধ্যে কয়েকটি ধরন আছে। অর্থাৎ এই যে পরিমাপক, এই পরিমাপক, কিছু পরিমাপক আছে যেগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে, কিছু পরিমাপক আছে যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসে, কিছু পরিমাপক বা কোয়ান্টিফায়ার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের সাথেই বসে। আমরা সবগুলোই দেখব এখানে। কাউন্টেবল নাউনের সাথে যে কোয়ান্টিফায়ারগুলো বসে সেগুলো হচ্ছে মেনি, ফিউ, আ ফিউ, ভেরি ফিউ, সেভারাল, a number of, a good number of, a large number of, a great number of, a majority of, a minority of. আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত যে কোয়ান্টিফায়ারগুলো বসে সেগুলো হচ্ছে মাচ, a bit, little, a little, a great deal of, a large quantity of, a large amount of. আশা করছি সবগুলোর অর্থই তোমরা জানো, এগুলো খুবই পরিচিত শব্দ আমাদের। আ গ্রেট ডিল অফ হচ্ছে প্রচুর, আ লার্জ কোয়ান্টিটি অফ, লার্জ অ্যামাউন্ট অফ প্রচুর পরিমাণে বোঝাই যাচ্ছে। আর কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের সাথে যেগুলো বসে সেগুলো হচ্ছে অল, সাম, এনি, মো, মোস্ট, লেস, লিস্ট, নো, নান, প্ল্যান্টি অফ মানে কি প্রচুর, লার্জ অফ প্রচুর। আমরা দু একটা এক্সাম্পল দেখছি। Simon took a good number of books from the college library. এখানে দেখো বুকস কতগুলো বই নিয়েছে সে কলেজ লাইব্রেরি থেকে, a good number of, বেশ ভালো সংখ্যক, বেশ কিছু বই সে নিয়েছে। এবং এই বুকস বা বই যেহেতু কাউন্টেবল নাউন সেজন্য a good number of বসেছে, যেটা আমাদের এই লিস্টে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। পরের এক্সাম্পলটা আমরা দেখছি, there were plenty of students to make the meeting successful. কলেজ থেকে বা যে কোনো জায়গা থেকে একটা মিটিং কল করা হয়েছে যেখানে স্টুডেন্টদের থাকার কথা এবং প্রচুর স্টুডেন্ট সেখানে উপস্থিত হয়েছে যেন সেই মিটিংটা কি হয়, সফল হয়, সুন্দর হয়, কার্যকরী হয়। প্লেন্টি অফ আমরা দেখতে পাচ্ছি যে বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে বসে। আমরা এখান থেকে শিখে নেব যে কোনটার সাথে কি বসে। এরপরে আমরা দেখতে পাই যে পার্টিসিপল প্রি-মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তোমরা জানো যে পার্টিসিপল হচ্ছে ভার্ব ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, ভার্ব ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যে শব্দটি মূলত ভার্ব কিন্তু সে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, তখন তাকে বলা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে এবং পাস্ট পার্টিসিপল রয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি বসে যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র, অর্থাৎ ডুবন্ত একজন মানুষ খড়কুটো ধরেও বেঁচে থাকতে চায়। সো ড্রাউনিং, ড্রাউন ভার্ব থেকে এসেছে ড্রাউনিং, ড্রাউন মানে ডুবে যাওয়া, ড্রাউনিং মানে ডুবন্ত। এখানে ম্যান অর্থাৎ এই মানুষটি কেমন, খুবই বিপদগ্রস্ত, ডুবে যাচ্ছে, সাঁতার জানে না, সে একটি খড়কুটো ধরেও বাঁচতে চায়। সুতরাং এখানে ড্রাউনিং শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ম্যানের আগে প্রি-মডিফায়ার হয়েছে। All the hopes of the promising boy were